আমি এতিম আমার পিতাকে আমার মাতাকে আমার পিতাকে আমার মাতাকে করিতে পারি খেদিম করিয়া নবী করিয়া নবী আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার যখন গর্ভে বাবা বাণিজ্যে গিয়ে ইন্তেকাল করেছেন, দুনিয়াতে আসার আগেই তিনি এতিম হয়ে গেছে, ভূমিষ্ঠে এসেছে। এই পৃথিবীর দিবালোকে একটা শিশু বালক মাঠে খেলা করে বন্ধুর সাথে, নাম তার তারেক। খেলা করতে করতে এক পর্যায়ে তারেকের বাবা তারেককে ডাক দিচ্ছে, তারেক এদিকে আসো, এই রৌদ্রির মধ্যে তুমি খেলা করো, তুমি ঘেমে গেছো, তোমার মুখটা লাল হয়ে গেছে। বাবা ধুলোটা মুছে দিয়ে তাহেরের দুই গালে দুটি চুমু খেয়ে একটি খুরমা মুখে দিয়ে দিলে। হুজুর পাক দাঁড়িয়ে আছে, দেখে বাবা কিভাবে সন্তানকে আদর করে, মনে মনে ভাবে বাবার আদর বোধ হয় এমনই। খেলা ছেড়ে দিয়ে মায়ের কাছে গেছে, মা 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 বলে কি? মা সবার বাবা আছে, আমার বাবা নাই। আমার বাবা কোথায়? মাই প্রশ্নের উত্তর জবাব দিতে পারে না, বাকরুদ্ধ হয়ে গেছে। মা কি বলবে? বলে আমার বাবা কোথায়? পাগল হয়ে গেছে বাবার জন্য। বাবাকে নিয়ে চলে গেছে কবরের কাছে, গিয়ে বলে তোমার বাবা এখানে আছে। মোহাম্মদ ডাকে, বাবা বাবা আমাকে একটু আদর করো, আমার বন্ধু তারেক ওর বাবা আদর করে খুরমা দিচ্ছে মুখে, আমাকেও দাও। মা কাঁদে। আল্লাহ এমন একজন নিষ্ঠুর, আজরাইলকে বলে, আজরাইল চলে যাও, মা আমিনার কাছে চলে যাও, গিয়ে মায়ের জানটা কবজ করে নিয়ে আসো। সেদিন আজরাইল দুটি চোখের পানি ছেড়ে দিয়ে দিচ্ছে, মাবুদ তুমি না রহমানুর রহিম, এত দয়া তোমার দিলে, আজ তুমি কেন এত কাঁদ? যে শিশুটি তার বাবার জন্য কাঁদছে, তুমি এই মুহূর্তে বলো ওর মার জানটা কবজ করে আনতে। খোদা তোমার হৃদয় এরকম। বলে তুমি যাও, আমি যদি আমার দোস্তকে দুনিয়ার মধ্যে এতিম না করি, এতিমের যে কি মর্যাদা এ পৃথিবীর মধ্যে আর কেউ বুঝতে পারবে না। সাথে সাথে আজরাইল এসে মায়ের জানটা কবজ করে নিয়ে চলে গেছেন। ওই জায়গার মধ্যে মোহাম্মদ পাগল হয়ে গেছে বাবা মায়ের জন্য। তাই বলেছেন
উনি ওনার উম্মতদের উদ্দেশ্যে বলেছেন, হে আমার উম্মতগণ, পৃথিবীর এমন কোনো কাজ নাই আমি বাকি রেখেছি, একটি কাজ আমার বাকি, আমার বাবা আমার মায়ের খেদমত আমি করতে পারিনি, তোমরা করো। তাই আল্লাহর নবী বাবাকে বলেছেন কাবা আর মাকে বলেছেন মদিনা। আমার ভাই বলেছেন মায়ের পায়ের তলে যদি বেহেশত থাকে, আল্লাহর বেহেশতের এত দাম, তাহলে আমার মায়ের পায়ের কত দাম হইতে পারে? যে বেহেশত মায়ের পায়ের নিচে থাকে তার জন্য এত ইবাদত, তাহলে মায়ের চরণের কত দাম হইতে পারে বাবা? এটা মূল্যহীন, মূল্য দেওয়া যাবে না। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে জননী বাচ্চিয়া যদি কথা বাবাকে তোমার কাবা জানি, মদিনা জানিও, মাকে মা যদি গো বাঁচিয়া থাকে, সেবিও পিতাকে সেবিও মাতাকে, সেবিও পিতাকে সেবিও মাতাকে, ওই কাবার চেয়েও বড় সম্পদ করিও নবী উম্মত, করিও নবীর বাবারও মুখেতে মায়েরও মুখে তুলিয়া দিল যে খানা, হায় সে খানা খাইরা বাবারও মুখেতে মায়েরও মুখেতে